ইব্রাহিম নবী যে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি তো আমার আল্লাহর চেয়ে সন্তানকে ভালোবাসবো না, আল্লাহর চেয়ে স্ত্রীকে ভালোবাসা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মানুষের হুকুম মানা যাবে না, ঠিক কিনা? তো নির্বাচনে দিয়ে আছে বর্তমানে যে কাবা ঘর, কাবা বাইতুল্লাহ, যাইয়া দোয়া করছে, আল্লাহ আমার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে রাইখা গেলাম, তোমার উপর সুবর্দ করে গেলাম, খানার ব্যবস্থা করিও, পানির ব্যবস্থা করিয়ে দিও। হাজেরা আলাইহিস সালামকে রাইখা স্বামী যখন রওনা করছে বাড়ি আসবে, কোথায় যাবে, এমন সময় ডাক দিয়া বলে, বিবি বলে, স্বামী তুমি কি নিজের ইচ্ছায় রাখছো না আল্লাহর ইচ্ছায় রাখছো? পিছন দিক দিয়া হাজেরা স্বামী জামাটা টাইনে ধরছে। ইসমাইল আলাইহিস সালাম কাঁদতেছে। ইব্রাহিম নবী বলে, কাঁদলেও কাজ হবে না বিবি রে, আল্লাহর পরীক্ষায় পাস করা লাগবে, কি লাগবে না? মাইকের সাউন্ড একটু সিকুল করে দাও। কি আল্লাহর পরীক্ষায় পাস করা লাগবে না? এইদিকে পানি আর খেজুর আর রুটি যা কিছু রাইখা গেছে সব শেষ 3 দিনের মধ্যে। হাজেরা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন খাবার নাই, পানি নাই। যদি খাবার না থাকে, হাজেরার বুকের দুধ শেষ হয়ে গেছে, ইসমাইলের জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসায়। হাজেরা আলাইহিস সালাম পানির পিপাসা নিবারণ করার জন্য নিজের ভিজা জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মুসলমান আমার ভাইরা, মা বাবা সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর পিছনে মায়ের কত অবদান ভালো করে শুনে না। কোন মা যদি সন্তানকে 2.5 বছর দুধ পান করায়, ওই মায়ের বুক থেকে 14 মণ দুধ বের হয়। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ কত ভালোবাসা। সন্তান দুনিয়াতে আসলে মায়ের 2.5 থেকে 3 কেজি বেলা যায়। 1 ফোঁটা বেলা সারা দুনিয়ার ডাক্তার বানাইতে পারবে না, ঠিক কিনা বলে? আজকে মা কত কষ্ট করলো ভাই। মা যখন দুনিয়াতে, সন্তান দুনিয়াতে আসবে, মায়ের গর্ভে যখন সন্তান থাকে, ডাক্তাররা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে বের করেছে, ওই সন্তান যখন পেটের মধ্যে 10 ইঞ্চি লম্বা হয়, সন্তানের মাথাটা নিচের দিকে, পাও দুইটা উপরের দিকে পায়ের কলিজার সাথে লাগিয়ে যায়, কলিজার আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। সন্তান 12 ইঞ্চি লম্বা হলে কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে যায়। এরপর যখন ওই সন্তান মায়ের কলিজায় আঘাত দেয়, মায়ের খানা বন্ধ, ঘুম বন্ধ, নিদ্রা বন্ধ, নামাজ বন্ধ, খাইতে বসে এমন সময় মায়ের কলিজায় সন্তান নাপতে মারলে খাওয়া বন্ধ হয়ে যায়। ডাক্তাররা বলেছে, আমরা একটা মায়ের কলিজা নিয়ে গবেষণা বের করলাম, ওই কলিজার মধ্যে কতটা আঘাত পাওয়া যায় মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে বের করেছে। একটা সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 4500 বার লাথি মারে। এর একটা লাথির এত পাওয়ার, এত শক্তি, এত ব্যথা, দুনিয়ার কোন বাবার কলিজায় যদি একটা লাথি পড়ত, বাবা আর বাঁচত না, বাবা দুনিয়া থেকে বিদায় নিত। কিন্তু মাকে যে সন্তান বেশি লাথি মারে, ওই মা সন্তানকে ধরতে পারে না, আরো মায়া করে। সুবহানাল্লাহ। এই সন্তান যদি কোনো মায়ের কষ্ট দেয়, সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? ওই সন্তানকে মা যদি কোনোদিন বদদোয়া দেয়, ওরে সন্তান তোমার গাড়ি তলে পইরা মারা যাবা, লঞ্চ ডুইবা মারা যাবা, মায়ের বদদোয়া থেকে রেহাই পাবা না, ঠিক কিনা বলেন? কুমিল্লার ঘটনা শুনলাম। সন্তান অনেক কষ্ট করে বাবা মানুষের মতো মানুষ বানাইয়া, সন্তান ঢাকার শহর বড় চাকরি পাইছে, 75 থেকে 80 বছর আগের কথা।
আমাদের আলকারি পত্রিকার মধ্যে ঘটনাটা লেখছে, বাবা রিক্সা চালায়, সন্তান বাবার খবর দেয় না। এলাকার মানুষ কয়, তোমার সন্তান এত বড় চাকরিজীবী, তোমার রিক্সা চালানো তো দরকার হয় না। বাবায় মনে আশা নিয়া ঠিকানা লইয়া ঢাকা শহর গেছে। ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিছে, দারোয়ান দরজা খুলো। এই ফ্ল্যাটের মধ্যে যে বড় সাহেব, তার নামে জানা কয়, তার নামে একটু সুযোগ করে দাও, আমি ওই স্যারের সাথে একটু দেখা করবো। আগে স্যারের দ্বারা জিজ্ঞেস করি, ফোন দিয়েছে স্যার, গ্রাম এলাকা থেকে একটা লোক আছে আপনার সাথে দেখা করবে। স্যারে যখন সিসি ক্যামেরায় গেছে, আমার বাবা আমার সাথে দেখা করার জন্য আসছে। বাবার চেহারা ভালো না, জামা পোশাক ভালো না, ছেলে এখন পরিচয় দেয় না। দারোয়ান যে ডাক দিয়ে, দারোয়ান আমার কাছ থেকে 500 টাকা নিয়ে তারা দিয়ে দাও, আর বলবো বড় সাহেবের দেখা করার এখন সময় নাই। ওই সময় বাবার মনের মধ্যে কষ্ট, টাকাটা ফিরিয়ে দিয়ে বলে, আমি জায়গা থেকে গেলাম, বড় সাহেবের সাথে দেখা করবো না। কষ্ট লাগছে। বাবা চলে গেল, ছেলে গেল। পরের দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে। মসজিদের ক্ষতি পিতা মাতার বয়ান দেয়। ছেলের মনের মধ্যে একটা আশা, আমার বাবা তো আমার জন্য কষ্ট করছে, আমার মাও কষ্ট করছে, আমি যাব আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য, বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য। ছেলেটা রওনা করলো ঢাকা শহর থেকে। বাড়ি যায়, কুমিল্লা যাইতে যাইতে 2টা ফেরি পাড়াইয়া যাইতে যাইতে রাত গভীর হয়ে গেছে। যাইয়া দেখে বাজারের মধ্যে একটা লোক শীতের মধ্যে নিজের মাপলা দিয়া সুন্দর মতো চেহারা বাইরা, চক্ষু দুইটা বের করিয়া প্যাসেঞ্জারের অপেক্ষায় গাড়ি নিয়ে দাঁড়াইয়াছে। ছেলে যাইয়া রিক্সা উঠছে, ছেলে দাঁড়ায় না, ওইটা ছিল তার বাবার রিক্সা। চালাও মুরব্বী, গাড়ি চালাও, তাড়াতাড়ি যাও, এত রাত্রে তুমি গাড়ি চালাও কেন? বাবা বলে, আমার একটা সন্তান বড় চাকরি করে, দিনের বেলা গাড়ি চালাইবে না। তার মানুষ আমার ধিক্কার দিয়ে কয়, তোমার সন্তান এত বড় চাকরি দিবে, এখন তুমি গাড়ি চালাও কেন? ও স্যার, আমি আমার সন্তানের ধারণা দিনের বেলা গাড়ি চালাই না, রাত্রি বেলা গাড়ি চালাই, মানুষজন কম করছে। এখন আপনি হচ্ছেন আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে কিছু টাকা দিবেন। আমার বিবির অসুস্থ, আমার বিবির জন্য খাবার নিয়ে যাবো। আপনি কোন জায়গায় যাবেন? আমি আপনার জায়গায় আমি পৌঁছে দিব। মুসলমান ছেলে যদি 10 বছর বিদেশ থাকে, ওরে বাবারে যদি ঘরের সামনে এসে গভীর রাতে ডাক দেয়, ওরে নাম বলা লাগে না, বাবা শব্দ পাইয়া বুঝতে পারে তার সন্তানের আওয়াজ কিনা। কোথায় যাবেন আপনি? স্যার, আপনার পৌঁছে দিব। ছেলে বলতেছে, অমুক জায়গায়, অমুকে আমার বাবা, আমি বাবার বাড়ি যাব। বাবা রিক্সা থেকে নাইবা ছেলেটারে জড়াইয়া ধরে কয়, আব্বু আমি তোর বাবা। এই খোদার কারণে সহ্য হয়, এই বাবার মতো শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার মধ্যে নাই, কিনা বলে। এখন বাবা বলতেছে, তোমার আম্মু অসুস্থ, যেই দিন শুনেছে তোমার ঘরের সামনে দিয়ে আমি আসছি, টাকা নিয়ে আসি নাই, তারা এদিত ওই দিন থেকে তোমার মায়ের হাড়ের সমস্যা, দুনিয়ার কোন ঔষধে কাজ হয় না। এই জন্য কিতাবে আল্লাহ রাসূল বলেন, দিদারকে দিদার ওয়াদি, বাবা মার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলে। মুসলমান ভাইরা আমার, ছেলে যখন ভিতরে ঢুকছে, বাবার সাথে মার সাথে দেখা করতে যায়, এমন শুনে মা যায় নামাজে বৈশা সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানরা ওর বাবারে বাড়ির সামনে দিয়ে তাড়াইয়া দিছে, ওর বাবারে মূল্যায়ন করে নাই।
মাবুদ গো, তুমি এই উসিলে আমার সন্তানের উপর বেজার হইও না, আমার সন্তানকে বড় কোনো বিপদ দিও না, বড় কোনো ঔষধ দিও না। সন্তান যাই একটা জল দিয়ে মায়ের সামনে যায় কয়, মা গো আমি আসছি, তারা দিও না মা, আমি বুঝি না আমি আমার বাবার সাথে বেয়াদবি করেছি। সন্তানটারে মা পাইয়া মাথার উপরে হাত তুলে দোয়া করে গেলে, বাবা তোমার জন্য দোয়া করে গেলাম। ছোট্টবেলা মানুষের বাড়ি কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমারে ডাক দাও, মা তাকদ্দামা মিন যামবি, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মুসলমান আমার ভাইরা, দুইটা হাত তুলিয়া গভীর রাতে আমার মালিককে করুণ কণ্ঠে ধরে একটা ডাক দেন, আল্লাহ। আরো ধরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ বলেন, তুমি আমারে ডাক দিবা, জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।